এমন কোন কর্মী আছে? আরে ভাই আপনার তো নমিনেশন দিছি, এখন তো আর কাউরে নমিনেশন দেই না, আপনি টেনশনটা আপনি পাইছেন না? পাইছি তো ভাই, আপনি তো আমার কল টল ধরতেছেন না। আমি কারো কলই ধরি না, এখন নমিনেশন দিয়া ফেলাইছি 300 আসন, আর কাল কারো কল দিব না। এখন সমাবেশ ডাক দিব, ঢাকায় আইবেন, বিভিন্ন বিভাগে সমাবেশ দিব। বিষয়টা হচ্ছে কি ভাই, একটা সমাবেশ আমি ডাকছি আমার নেতা কর্মী। জোরো ভাই বেশি বুঝেন দেখে কিছু হইতে পারবেন না, বেশি বুঝেন তো। ওই যে একটা বলা এক বাদ পারে করছে কি, গিয়া মাইক মুখলিয়া দিছে, বক্তব্য দিতে গেছে, দিছে মায়ের বিএনপির নেতা। ও এটা কোন জায়গায় ঘটছে ভাই? আপনারে বলি, আপনার নমিনেশন কনফার্ম করছি না? হ্যাঁ ভাই। তাহলে আপনি চুপচাপ বয়ে থাকেন, আপনি কি করা লাগবে সেটা আমি বুঝি শোনা দিব, তারপর আপনি করবেন। যে কারণে কল দিছি ভাই, এই যে গণতান্ত্রিক জোট। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আপনার ভাইবা আইএ মাত্র ভোট দিয়েছে, একটারে জয়েন করা লাগবে, ওরা 10 বছর পর এমপি, ঠিক আছে? আচ্ছা ভাই, এই যে এটা কেন্দ্রীয় কমিটিতে আর কি আমার না, কেন্দ্রীয় কোনো কমিটি নেই ছাত্র জোটে, কেন্দ্রীয় কমিটি যোগ্যতা অনুযায়ী তুই। হ্যাঁ না, হ্যাঁ যোগ্যতা অনেক। আরে দূর, এটা পরে ইন্টারভিউ নেবো, পরে শেষে। এটা তো ভাই সব থানা ভিত্তিক, আমি সভাপতি, সেক্রেটারি, প্রধান সম্পাদক 3টা লোক নিতে আসি। ওরা ছাত্র রাজনীতি করবো, তারপরে ভবিষ্যতে 10 বছর পরে আপনাকে পিছিয়ে দিছে, ওরা এমপিতে দাঁড়াইবো পরে, ঠিক আছে? এখন ওরা পড়ালেখা করবো। আচ্ছা ভাই, এই নেতা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার লাগে আর কি কল দেওয়া। এইটা ওই যে যাই করবো, হ্যাঁ নাম ঠিকানা লিখে দিবেন নিজ দেয়া, ঠিক আছে? আপনি দেন না? আপনি ফেসবুকে নিজ দেয়া লিখে দিবেন। ও আর আপনার দিছি